ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নলেজ হাব। আজকে আবারও একটি নতুন টপিক নিয়ে চলে এলাম তোমাদের কাছে, রেশন কার্ড সংক্রান্ত। হাউ টু আই অ্যাপ্লাই নিউ রেশন কার্ড 2025, অর্থাৎ 2025 সালের নতুন নিয়ম অনুযায়ী আমরা কিভাবে রেশন কার্ডের আবেদন করব তার সম্পূর্ণটা এই ভিডিওর মধ্যে থাকছে। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো একদম সদ্য জন্মানো শিশু থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত তোমরা কিভাবে আবেদন করবে, সমস্তটাই থাকছে। রেশন কার্ড আবেদনের জন্য মূলত দুটি ডকুমেন্টস লাগবে, এক বার্থ সার্টিফিকেট অথবা আধার কার্ড। হ্যাঁ, এখানে আরও একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, যে ব্যক্তির আবেদন করা হবে সেই ব্যক্তির পরিবারের কারোর না কারোর অবশ্যই রেশন কার্ড রয়েছে, এবং যার রেশন কার্ড রয়েছে তার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে। সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি আসবে, তারপর তোমরা নতুনভাবে আবেদন করতে পারবে। তো চলো কথা আর না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দেওয়া যাক। অ্যাট ফার্স্ট আমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে, যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। সিটিজেন হোম যে অপশান রয়েছে প্রথমের দিকে, সিটিজেন হোম এই অপশানটিতে তোমরা ক্লিক করবে। আমি ডেসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করব এই ওয়েবসাইটের। তো এখানে সিটিজেন হোমে ক্লিক করার পরে রেশন কার্ড রিলেটেড কর্নার, যে ফার্স্ট অপশান তোমরা দেখতে পাচ্ছ রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এই বক্সটিতে আমরা ক্লিক করব। দেন আমরা এখানে দুটি অপশান দেখতে পাচ্ছি, সেলফ সার্ভিস অ্যান্ড সার্ভিস রিকোয়ারিং অ্যাপ্রুভাল। তো এই দ্বিতীয় নম্বর অপশানটিতে আমরা ক্লিক করব। এরপর আবারও আমরা দুটি অপশান পেয়ে যাচ্ছি, অ্যাপ্লাই অনলাইন অ্যান্ড ডাউনলোড ফর্ম অ্যান্ড সাবমিট অ্যাট অফিস। তো আমরা যেহেতু অনলাইনে আবেদন করব, সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই অনলাইনেই ক্লিক করব, প্রথম অপশান। এরপর এখানে বলা হচ্ছে আধার নাম্বার ইনপুট করতে, প্লিজ লগ ইন থ্রু আধার টু অ্যাপ্লাই। আবেদন করতে আধারের মাধ্যমে লগ ইন করুন। এখানে নোটিশে কিছু বলা হচ্ছে, এন্টার আধার নাম্বার মাস্ট বিলং টু ওয়ান অফ দ্য ফ্যামিলি মেম্বার। ব্যবহৃত আধার অবশ্যই পরিবারের কোনো সদস্যের হতে হবে। দ্বিতীয় পয়েন্ট বলা হচ্ছে, প্লিজ এনশিওর দ্যাট আধার বায়োমেট্রিক ইজ নট লক, অর্থাৎ আধারের বায়োমেট্রিক কিন্তু লক থাকলে কোনোভাবে হবে না। তো যাই হোক, এখানে তোমরা এখন ভাবছো যে আধার নাম্বার কার ইনপুট করব, যার আবেদন করছি তার কি ইনপুট করব? অবশ্যই না, পরিবারের যে কোনো সদস্য, অর্থাৎ কোনো একটি শিশুর যদি আবেদন করা হয় সেক্ষেত্রে তার গার্জিয়ান হিসেবে বাবা বা অন্য কারোর আধার নাম্বার, যার আধারের সাথে লিঙ্ক রয়েছে, তার আধার নাম্বার ইনপুট করব। তো এখানে আমি একটি আধার নাম্বার ইনপুট করলাম। দেন ওটিপি আসবে আমার মোবাইলে, কিন্তু ওটিপি ইনপুট করতে হবে। দেন সাবমিট বাটনে ক্লিক করতে হবে। দেখো, সাবমিট করার সাথে সাথে এইরকম ইন্টারফেস তোমরা দেখতে পেয়ে যাবে, যেখানে আধার বেসড যে ব্যক্তি রয়েছে, ওই আধারের সাথে রেশনের যার লিঙ্ক রয়েছে তার রেশন কার্ড ডিটেলস সম্পূর্ণটাই এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এবং একটু নিচেই দেখতে পাচ্ছ, অ্যাবাভ রেশন কার্ড বিলংস টু ইউ। উপরুক্ত রেশন কার্ড কি আপনার? অবশ্যই এখানে ইয়েস বাটনে ক্লিক করবে তোমরা, তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম তোমরা ইন্টারফেস দেখতে পাবে, যেখানে প্রেজেন্ট ফ্যামিলি, বর্তমান পরিবারের সদস্য টোটাল কতজন রয়েছে তার ডিটেলস, রেশন কার্ড নাম্বার সহ সমস্তটাই চলে আসছে। এবার এখানে ফর্ম আলাদা আলাদা ভাগ করা রয়েছে, ফর্ম 4 রয়েছে, ফর্ম 5, 6 রয়েছে, ফর্ম 7 রয়েছে, ফর্ম 8 রয়েছে, ফর্ম 14, ফর্ম 15, এতগুলো ফর্ম রয়েছে। এবং এই ফর্মগুলির কি কি কাজ রয়েছে, কোন কোন বিষয়ে তোমরা আবেদন করবে, সমস্ত ডিটেলস বাংলাতেও লেখা রয়েছে। তো যেহেতু আমরা নিউলি অ্যাপ্লাই করছি, অর্থাৎ নতুন আবেদন করব, সেক্ষেত্রে আমাদের 4 নম্বর ফর্ম অ্যাপ্লাই করতে হবে। একদম সর্বপ্রথমেই রয়েছে 4 নম্বর ফর্ম, তো আমরা 4 নম্বর ফর্মেই টিক মার্ক করব। ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই রেশন কার্ড, এই অপশানটিতেই আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই তোমরা একটি ইন্টারফেস এরকম ধরনের দেখতেও পাবে, যেখানে তোমরা কিছু কিন্তু পরিবর্তন করতে পারবে না, শুধুমাত্র নেক্সট অপশান পেয়ে যাবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে বলা হচ্ছে মেম্বার লিস্ট অফ দ্য এক্সিস্টিং ফ্যামিলি, অর্থাৎ বর্তমান পরিবারের সদস্য ডিটেলসটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে, এবং যার আধার বেসড আমরা লগ ইন করলাম তার আধার নাম্বার অনুযায়ী, অর্থাৎ তার নাম কিন্তু উপরে ডান দিকে দেখিয়ে দেওয়া হচ্ছে। এরপর আবার নেক্সট বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ এন্টার ডিটেলস অফ নিউ বেনিফিশিয়ারি টু অ্যাড, অর্থাৎ এখন যার আমরা আবেদন করব রেশন কার্ডের, তার ডিটেলসটা কিন্তু এখানে আমার ফিল করতে হবে। প্রথম অপশান রয়েছে সিলেক্ট আইডি টাইপ, অর্থাৎ পরিচয়পত্র নির্বাচন করুন। এখানে আমরা দুটি অপশান পেয়ে যাই, এক আধার কার্ড, দ্বিতীয় বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট কিন্তু শুধুমাত্র যারা 5 বছরের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে, আদার্স আধার কার্ড নাম্বার ইনপুট করতে পারো।
তো এখানে যদি বার্থ সার্টিফিকেট তোমরা দাও তাহলে বার্থ সার্টিফিকেট নাম্বার ইনপুট করতে হবে, দেন বার্থ সার্টিফিকেটটাকে আপলোড করতে হবে। যদি তোমরা আধার নাম্বার ইউজ করো তাহলে প্রথম ঘরটিতে আধার নাম্বার এবং দ্বিতীয় ঘরটিতে আরও একবার লিখতে হবে আধার নাম্বার, যাতে কনফার্ম হয়ে যায় যে আধার নাম্বারটা সেম। এরপর আধার ভেরিফিকেশানে ক্লিক করতে হবে। দেখো, ভিডিওটি বুঝতে যদি কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের সলিউশন দেওয়ার। যখন আমরা আধার ভেরিফিকেশানে ক্লিক করলাম তখন কিন্তু আমাদের আধারের ওটিপি আসবে। আরও একবার বলে রাখি, এই আধারটি কিন্তু যে ব্যক্তিরা আমরা রেশন কার্ডের জন্য আবেদন করছি তার আধার নাম্বার ইনপুট করতে হচ্ছে এখানে, এবং তার ওটিপি দেওয়া হলো। দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলাম, তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে অটো ফেচ হয়ে যাবে, যেখানে তোমাকে কিচ্ছু করার দরকার নেই। শুধুমাত্র তোমাকে যেগুলো করতে হবে, সিলেক্ট কাস্ট অর্থাৎ জাতি নির্বাচন করতে হবে, এখানে স্টার মার্কস রয়েছে। তারপর রয়েছে এন্টার গার্জিয়ান নেম অর্থাৎ অভিভাবকের নাম লিখুন। তারপর রয়েছে সিলেক্ট গার্জিয়ান টাইপ অর্থাৎ অভিভাবকের সাথে আবেদনকারীর সম্পর্কটা কি তা এখানে চুজ করতে হবে। এগুলো ঠিকঠাক ফিল করার পরে আমরা সরাসরি কনফার্ম অপশানটিতে ক্লিক করব। দেখো, কনফার্ম অপশানটিতে ক্লিক করার সাথে সাথে অ্যাডেড মেম্বার, এখানে কিন্তু মেম্বারের অ্যাড করে নেওয়া হয়েছে অলরেডি। চাইলে তোমরা আরও কারোর যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে অ্যাড অ্যানাদার মেম্বার অপশানটিতে ক্লিক করতে হবে। এরপর একটি ডিক্লারেশন রয়েছে যেখানে টিক মার্ক করতে হবে 1 and 2। এরপর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে একটি কনফার্মেশন তোমরা পেয়ে যাচ্ছ, ইউ হ্যাভ অ্যাড 1 মেম্বার, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড? তুমি কি এগিয়ে যেতে চাও? তাহলে ইয়েস অথবা ক্যান্সেল করতে পারো। তো ইয়েস করলাম, করার পরে অ্যাড্রেস অর্থাৎ ঠিকানার ডিটেলসটা তোমাকে এখানে ফিল করতে হবে। বাড়ির নাম্বার, বেশিরভাগ গ্রামাঞ্চলে বাড়ির নাম্বার হয় না, থাকে না, আমরা পাই না, সেক্ষেত্রে বাড়ির নাম্বার দেব না। আদার্স যে অপশানগুলো রয়েছে তার সমস্তটাই ঠিকঠাকভাবে ফুলফিল করবে এবং একটু তোমরা চেক আউট করে নেবে ঠিকঠাকভাবে যে সম্পূর্ণটা সঠিক হয়েছে কিনা। তারপর নেক্সট অপশানটিতে তোমরা ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথেই তোমাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে রেশন শপ সিলেকশন অর্থাৎ রেশন দোকান নির্বাচন, যা তোমাদের কিছু করার দরকার নেই। তোমাদের পিন নাম্বার অনুযায়ী তোমাদের ডিলারের নাম চলে আসবে। এরপর আমরা ফাইল আপলোড অর্থাৎ আপলোড অ্যাড্রেস প্রুফ এখানে চাইছে ঠিকানা প্রমাণপত্র স্বরূপ। সেক্ষেত্রে আমরা আমাদের আধার কার্ড, বার্থ সার্টিফিকেট যে কোনো একটি আপলোড করতে পারি, যে ডকুমেন্টস আমরা ইনপুট করেছিলাম। তো এখানে আমি আপলোড করব, দেন সাবমিট ডকুমেন্ট অপশানটিতে ফাইনালি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছ সেভড সাকসেসফুল, ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার। অর্থাৎ পরবর্তীকালে তুমি তোমার স্ট্যাটাস দেখতে গেলে তোমার আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার দিয়ে চেক করে নিতে পারো। এটুকুই ছিল আজকের মূল ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও।